শুরুতেই ইউএসএ সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন নির্বাচনে তিনি কোনো যুদ্ধ না হওয়ার গ্যারান্টি দেননি। ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনে ভোট কারচুপির দাবি তোলার পাশাপাশি উপস্থাপিকার একের পর এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মাঝপথেই এনবিসির ইন্টারভিউ বর্জন করেন ট্রাম্প। Are crooked, and you're crooked, and Meet the Press is crooked, and so is ABC, and CBS, and CNN. But Mr. President, you're one-sided crooked network. So let's call it quits because I've had enough. Thank you, darling. Have a good time. Mr. President, let's please. I traveled all the way to Wisconsin. I've sat in the rain with you. I know. I traveled all the way to for an Wisconsin. hour, on and off in the rain, and I've given you enough time. You ought to straighten out your press because you know what? Mr. President, a country can never be great with a dishonest listen, press. we traveled all the way to Wisconsin for this interview. যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিভিন্ন এলাকায় সিটিজেন্স ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ করেছেন অভিবাসী অধিকার কর্মীরা। তাদের দাবি ব্যাংকটি যেন বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করে, যেগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার আটক কেন্দ্র পরিচালনা করে। নিউ জার্সি থেকে আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। ব্লুমফিল্ডে সিটিজেন্স ব্যাংকের একটি শাখার সামনে সকাল 11টায় সমবেত হন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন ব্যাংকটি জিইও গ্রুপ এবং কোর সিভিকের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রেখেছে। এই দুই প্রতিষ্ঠান দেশজুড়ে একাধিক অভিবাসী আটক কেন্দ্র পরিচালনা করে। জিইও গ্রুপ পরিচালিত ডিলানি হল আটক কেন্দ্রটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক আলোচনায় এসেছে। সেখানে আটক ব্যক্তিদের অনশন এবং বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দে আইস সিটিজেন্স ব্যাংক কোয়ালিশনের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। নিউ জার্সিতে স্থানীয় বিভিন্ন সংগঠনও এতে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে সিটিজেন্স ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানের ঋণ, বন্ড আন্ডাররাইটিং ও ক্রেডিট সুবিধা বন্ধ করে দেয় তবে অভিবাসী আটক কেন্দ্র পরিচালনায় তাদের সক্ষমতা কমে যাবে। একই সঙ্গে তারা ব্যাংকের গ্রাহকদেরও অন্য ব্যাংকে হিসাব স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। ব্লুমফিল্ডের পাশাপাশি মন্টক্লেয়ার, নেওয়ার্ক, সাউথ অরেঞ্জ, ভেরোনা, ম্যাপলউড, ওয়েস্ট ক্যালোয়েল এলাকাতেও একই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সিটিজেন্স ব্যাংক এই বিষয়ে জানিয়েছে অভিবাসন নীতি নির্ধারণ করা ব্যাংকের কাজ নয়। তারা আইন মেনে এবং নিজস্ব মানদণ্ড অনুসরণ করে গ্রাহকদের সেবা প্রদান করে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পেন স্টেশনে ছুরি দিয়ে হামলার ঘটনায় 5 জন আহত হয়েছেন। ঘটনার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎই এক ব্যক্তি ছুরি নিয়ে কয়েকজনের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মার্কিন রেল সংস্থা অ্যামট্রাক জানিয়েছে এদিনের হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ হতে পারেন। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা $1 কোটি সম্পদের মালিক হওয়ার পথে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের মাত্র 20টি দেশের অর্থনীতির আকার 1.1 ট্রিলিয়ন বা $1,10,000 কোটি বেশি। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। টেসলার সিইও হিসেবে দায়িত্ব পালনের সুবাদে মাস্কের হাতে ইতিমধ্যে $273 বিলিয়ন বা $27,300 কোটি শেয়ার ও স্টক আছে। তবে আগামী সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী তার রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক শেয়ার বিক্রি শুরু হলে তার সম্পদে আরও $841 বিলিয়ন বা $84,100 কোটি যোগ হতে পারে। শুধু টেসলা ও স্পেসএক্স এই দুই কোম্পানি থেকেই মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় $1.11 ট্রিলিয়ন বা $1,11,000 কোটি। তবে তার সম্পদের মূল্য নির্ভর করছে বিনিয়োগকারীরা ভবিষ্যতে টেসলা ও স্পেসএক্সকে কতটা মূল্যায়ন করেন তার উপর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশের জিডিপি মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে কম। এই তালিকায় রয়েছে সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, সুইডেন, তাইওয়ান ও মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকা। গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা
জেফ বেজস এই 4 ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে সামান্য কম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে 3 বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেন সার্জেন্ট পদে তান্নি চন্দা এবং ডিটেকটিভ পদে সাফায়েত জামিল ও আশফাকুর রহমান। এই অর্জনে কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই সাফল্য কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য গর্বের ও অনুপ্রেরণা। নিউ ইয়র্ক পুলিশের 40,000-এরও বেশি সদস্যের মধ্যে বর্তমানে প্রায় 4,000 বাংলাদেশি আমেরিকান কর্মরত। বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রং লেগেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক নগরী নিউ ইয়র্কে। 14 জুন ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে নিউ ইয়র্কের বিশ্বকাপ পর্ব। এই 2 দল ছাড়াও নিউ ইয়র্কের বেস ক্যাম্প করে অনুশীলন চালাচ্ছে জার্মানি সহ বিভিন্ন দল। বিভিন্ন দেশের সমর্থকদের পদচারণায় মুখর নিউ ইয়র্ক শহর। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন শোমেক আহমেদ। শোমেক, ধন্যবাদ। ফুটবলের যে মূল চালিকা শক্তি, যে ফ্যান, যে সমর্থক, সেই সমর্থক কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছে নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কের ম্যানহাটনে টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটকের আশা, একদম মানে গায়ে গায়ে গা লাগছে এমন পরিস্থিতি এখানে। এবং এই যে এত সব পর্যটক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই এসেছে ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ দেখার জন্য। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বিশ্বকাপ শুরুর আগের যে মুহূর্ত, সেই মুহূর্ত একটু ঘোরাঘুরি করে উদযাপন করছে। একই সঙ্গে প্রিয় দলের জার্সি কিনছে, প্রিয় দলের পতাকা কিনছে এবং নানানভাবে তারা এই যে ম্যাচ শুরুর আগের যে অংশটা, সেই সময়টা তারা উদযাপন করার চেষ্টা করছে। এবং এর মধ্যে আমরা যতটা জেনেছি যে ব্রাজিল টিম এর মধ্যে উপস্থিত হয়েছে, তারা নিউ জার্সিতে ক্যাম্প করেছে এবং মরক্কো নিউ জার্সি না, নিউ ইয়র্কে মরক্কো এসেছে এবং মরক্কো এবং নেদারল্যান্ডস নিউ ইয়র্কে এর মধ্যে চলে এসেছে। এবং জার্মানি নিউ ইয়র্কে আসার পথে রয়েছে। নিউ ইয়র্কে আসছে আপনার ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি, তারাও নিউ ইয়র্কে আসবেন। তাদের ম্যাচ রয়েছে নিউ জার্সি নিউ ইয়র্ক যে স্টেডিয়াম, মেটলাইফ ফুটবল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে ব্রাজিলের ম্যাচ রয়েছে, জার্মানির ম্যাচ রয়েছে, ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। তো বড় বড় ম্যাচ এখানে রয়েছে। তো সেই কারণেই ইউরোপিয়ান সমর্থককেই আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ল্যাটিন সমর্থকরাও রয়েছে এবং খুবই উন্মাদনা চলছে। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে কখন ম্যাচ শুরু হবে, আর হয়তো কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হবে ফুটবলের মহালড়াই। তো এই ছিল ম্যানহাটন থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।